লেবাননের আকাশে ইসরায়েলি ড্রোনের গর্জন আর মাটির নিচে রক্তের দাগ যেন এক বিভীষিকায় পরিণত হয়েছে। এবার সেই বিভীষিকার শিকার হলেন আমাদের দুই বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধা। সোমবার দুপুরে দক্ষিণ লেবাননের নাবাতিয়ে এলাকার জেবদিনে নামক গ্রামে ইসরায়েলি ড্রোন হামলায় প্রাণ হারিয়েছেন সাতক্ষীরার দুই কৃতি সন্তান শফিকুল ইসলাম এবং নাহিদুল ইসলাম। জীবিকার তাগিদে দেশান্তরী হওয়া এই যুবকদের এমন মৃত্যুতে আজ শোকে স্তব্ধ হয়ে পড়েছে তাদের গ্রাম ও স্বজনরা। ঘটনাটি ঘটে সোমবার স্থানীয় সময় দুপুর 12টার দিকে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জেবদিনে এলাকায় যেখানে প্রবাসীরা বসবাস করতেন ঠিক সেই আবাসন লক্ষ্য করেই ড্রোন হামলা চালায় ইসরায়েলি বাহিনী। হামলায় ঘটনাস্থলেই দুই বাংলাদেশি ও একজন সিরীয় নাগরিক নিহত হন। বৈরুতে বাংলাদেশ দূতাবাস নিশ্চিত করেছে যে নিহত শফিকুলের বাড়ি সাতক্ষীরা সদর উপজেলায় এবং নাহিদুলের বাড়ি আশাশুনির কাদাকাটি গ্রামে। জেবদিনে গ্রামে এটি ছিল ওই দিনের দ্বিতীয় দফা হামলা। এর আগে একটি রুটি সরবরাহকারী ভ্যানে হামলা চালিয়ে আরও দুই বাসিন্দাকে হত্যা করে ইসরায়েলি বাহিনী। গত মার্চ থেকে লেবাননে নতুন করে শুরু হওয়া এই সামরিক অভিযানে এখন পর্যন্ত প্রায় ৩,০০০ মানুষের প্রাণহানি ঘটেছে, যার মধ্যে নিরীহ বেসামরিক লোক এবং বিদেশি শ্রমিকের সংখ্যাই বেশি। সাতক্ষীরায় নিহতদের পরিবারে এখন কেবলই আহাজারি, বুক ফাটা আর্তনাদ নিয়ে তারা প্রিয়জনের লাশের প্রতীক্ষায় প্রহর গুনছে। যুদ্ধ কবলিত অঞ্চলে প্রবাসীদের জীবন আজ কতটা অনিশ্চিত, এই ঘটনা তারই এক করুণ প্রতিচ্ছবি। দূতাবাস জানিয়েছে, মরদেহগুলো দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। প্রবাসীদের নিরাপত্তা এবং মধ্যপ্রাচ্য পরিস্থিতির পরবর্তী আপডেট জানতে আমাদের সাথেই থাকুন।